জানাজার নামাজ পড়াই দিলেন। আল্লাহ নবী ডাক দিলেন, আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাব্বিহু, ও আমার সাহাবীরা তোমরা কিছু সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পাঠ করো। সাহাবায়ে কেরামগণ বললেন, ফাসাববাহনা জামানান তাওয়িলা, আমরা দীর্ঘ সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পাঠ করলাম। এরপরে আল্লাহর পয়গম্বর বললেন, ফাহাল্লিলু, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পাঠ করো। সাহাবায়ে কেরামগণ বলেন, আমরা দীর্ঘ সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পাঠ করলাম। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাব্বিরু, তোমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার তাসবিহ পাঠ করো। সাহাবায়ে কেরামগণ বলেন, ফাকাব্বারনা জামানান তাওয়িলা, আমরা দীর্ঘ সময় আল্লাহু আকবার তাসবিহ পাঠ করলাম। এবার বিশ্বনবী বললেন, ফারজিউ, তোমরা এবার চলে যেতে পারো। আমার ভাইরা, আমার বন্ধুরা, সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে অনেক জানাজার নামাজ আপনার সাথে পড়েছি, কখনো কি এমন করার নাই, আজকে কেন আপনি এমন করে করাইলেন? একটু কারণটা কি জানতে পারি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা, এই যে সাদ ইবনে মুআজকে দেখতেছো, ওই হলো আমার আদরের একজন সাহাবী। এই সাহাবী যখন ইন্তেকাল করলো, আমি রাসূলকে নিজে জানাজার নামাজ পড়াইয়া দাফন করাইলাম, কিন্তু নিষ্ঠুর কবরটাকে চাপা দেওয়ার জন্য চারদিক দিয়ে সংকীর্ণ হয়ে আসতেছে। এই জন্য আমি আর একটু সহ্য করতে পারলাম না, তোমাদেরকে এই আমল করাইলাম। এই আমল করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটাকে আল্লাহ স্বাভাবিক করে দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, প্রত্যেকটা মানুষ, মসজিদের ইমাম হোক, মুয়াজ্জিন হোক, অথবা মুফতি মুহাদ্দিস হোক, সাধারণ কোন মুসল্লি, এমপি, মন্ত্রী, রাজা, বাদশা, যেই হোক না কেন, শুধুমাত্র নবী রাসূল ছাড়া প্রত্যেকটা মানুষকে কবর চাপা দিবে। কি দিবে? জোরে বলেন। কবর চাপা দেওয়ার সাথে সাথে তাদের একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অবস্থায় কারো যদি মৃত্যু হয়, তাহলে কবরটাকে চাপা দিবে না। জোরে একটু বলা যাবে সুবহানাল্লাহ। এক নম্বরে হলো, কোন ব্যক্তি যদি ইয়াউমুল খামস, বৃহস্পতিবার সন্ধ্যার পরে মারা যায়, আর ইয়াউমুল জুমআহ, জুমার দিন যদি সন্ধ্যা হওয়ার আগে, সূর্য অস্তমিত হওয়ার আগে যদি তার দাফন হয়ে যায়, ৭০,০০০ রহমতের ফেরেশতা তার কবরটাকে বেষ্টন করে রাখে। তার কবরের মধ্যে কোনো আযাব হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর হলো ফি শাহরি রমাদান, কোন ব্যক্তি যদি রমজান মাসে মারা যায়,